নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজছে 3টে, আমি টিউশন পড়াবো, দেখাচ্ছি। সব টিউশন আরও সবাই আসবে, তো আগে টিউশনটা পড়িয়ে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। চলুন তাহলে। দেখুন এরা কেমন বাঙালি শিখে গেছে, বলো বাংলায় বলতো। হ্যালো, কেমন আছে? ভালো আছে। খানা খেয়েছি? হ্যাঁ খেয়েছি। আমাদের মাকে, রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। সকাল থেকে তো তেমন কিছু ভিডিওই করতে পারিনি, আর পুরোদিন সমস্ত কাজ ছিল। তো এখন আমি সন্ধ্যা দেব, আর এইমাত্র টিউশন ছাড়লাম, সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আসছি। কি রান্না টান্না হয় দেখি। এই যে আমার গপু সোনা বসে আছে, এখন আমি সন্ধ্যাটা দেব। হ্যাঁ, তো চলুন সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপর আসছি। এই দেখুন প্রসাদ দিয়েছি, আর এখানে দেব ছোলা। আমি সকালে আর সন্ধ্যায় দুবেলাতেই ছোলা দিই গোপাল সোনাকে। এখানে বজরংবলী আছে, সব ঠাকুর আছে, তো এর যে প্রসাদ আছে, আর যেদিন যেমন থাকে মিষ্টি ফল। তো আজকে এই যে ছোলা আর প্রসাদ দিয়ে দিলাম। এখন গোপাল সোনাকে শোয়াবো, শঙ্খ বাজাবো। চলুন তাহলে সন্ধ্যাটা দিয়ে নিই। এখন আমার গোপাল সোনাকে আমি শুইয়ে দেব। ফুলগুলো সব সকালে ফেলবো, এখন আমি এখানে দিয়ে দেব। দেখেছেন আমার গোপালের একদিন সকাল থেকে পুরো দিনের সেবা আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু খুলে দেব, শুধু কানেরটা খুলবো না, কারণ কানেরটা তো সবসময় খোলা পড়া করি না। এই কানেরগুলো আমার গোপাল সোনাকে আমরা সোনার, এই কানেরগুলো। চলুন গোপাল সোনাকে শুয়ে দিই। এখন বাজছে হচ্ছে 8টা 20। তো ভাবলাম কি রান্না করব না করব, তো দেখা যাক কি রান্না হয়, জানি না। সন্ধ্যা দিলাম, দিয়ে আর এখন একটু বসেছি। তো চা খাবো, ভাবলাম একটু চা খাবো, তারপর জানি না কি রান্না টান্না হবে। আর দিনের বেলায় রান্না হয়েছিল শাকের তরকারি, মানে সব কিছু শাক দিয়ে শাক ঘন্টর মতন, আর মানে শাকের ঘন্ট যেটা হয় শাকের তরকারি। ডিমের অমলেট করেছিলাম গরম গরম, আর ডাল। তো তেমন কিছু রান্না হয়নি। এবার দেখি রাত্রে কি রান্না হয়। ও বললো রোজ মাছ হচ্ছে, তো ভাল লাগছে না, মাছ আজকে আর করতে হবে না, ফ্রিজে মাছ আছে। তো ও বললো কিছু করতে হবে না। আর এখন হচ্ছে দেখি কি রান্না হয়। রাত্রেবেলায় তো টুকটাক হলেই হয়ে যাবে। আর দিনের বেলা যে শাকের তরকারি হয়েছিল আছে, কিন্তু কেউ খাবে না। আর রাত্রেবেলার শাক কেউ খাবে না। তো এখন দেখি বাবু সোনার জন্য কিছু বানাতে হবে, আমাদেরও কি হয় এখন দেখা যাক। তো বড় মেয়ের এক্সাম সামনে চলে এসেছে, ওকেও পড়াতে হবে। ওকে একটু কিছু খাইয়ে তারপর ওকে পড়াবো, আর আমিও চাটা খাই, তারপর আসছি। দেখা যাক কি রান্না হয়। ওই দুই বেলা কি রান্না হবে এটা করতে করতেই অনেকটা টাইম চলে যায়, তাই বলুন। আর মানে সকাল থেকে চিন্তা হয়, মানে রাত্রে, দুপুর থেকে চিন্তা হয় রাত্রে কি হবে, আর সকাল থেকে চিন্তা হয় দুপুরে কি হবে। আবার টিফিনে একটা কিছু করতে হয়, অনেক সমস্যা। শুধু রুটি তো রোজ রোজ চা দিয়ে ওরা খেতে পারে না। কি বাবা, বাবুর সঙ্গে চকলেট খাচ্ছে, আমিও একটু খেলাম ডেয়ারি মিল্ক। তো কি করব, ভাবলাম আজকে তো ভিডিওটা জানি না কি দিতে পারবো আর কি করতে পারবো। চলুন তাহলে। হ্যাঁ, এই যে এখন মোমো নিয়ে এসেছে,
নাস্তা হবে, টিফিন। এই মোমোর চাটনিটা খুব সুন্দর। টিফিনটা করে নেওয়া হোক। এই যে মেয়োনিজ, এটা চাটনি, আর এই যে মোমো। মোমো খেতে তো বেশ ভালোই লাগে। চলুন তাহলে টিফিনটা করে নিই। আর এই যে গুজরাটের খাবার ছোলা টিক্কে। বাংলায় তো আমি খাইনি, জানিনি পাওয়া যায় কিনা। এই যে ঘুগনির মতনই, কিন্তু আমাদের ওখানে বাংলার ঘুগনি এখানে পাওয়া যায় না। ছোলা কোলাই দেওয়া, তারপরে ভেতরে যে চপের মতন আছে, এটাকে বলে ছোলা টিক্কে। তো টিফিনে আর কিছু বানাইনি। আগে বাবুসোনা যখন হয়নি মানে তখন অনেক কিছু বানাতাম, কিন্তু এখন কি বলুন তো, বাচ্চাকে একজনকে দেখতে হবে তবেই কিছু বানানো যাবে। আর কিছু বানানো হয়নি, এখন সব বাইরের জিনিসই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, খেতে তো কিছু একটা হবে, আর সময়ও নেই অত বানানোর। তো মানে সময়ও নেই, আর ছোট বাচ্চা, ওকে একজনকে ধরলে তবে সবকিছু করা যাবে। তো আমি এখন পেঁয়াজি বানাবো, গরম গরম পেঁয়াজি। এই যে পেঁয়াজ রসুন সব আমি কেটে নিয়েছি। আর কি কিনেছি দেখুন, খাবার জন্য পাগল, আর গোটা গায়ে পাউডার মেখে কি করেছে দেখি 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 পুরো পাউডারটা গোটা গায়ে ঢেলেছে। আর ওর বাবা ওই যে নিয়ে এসেছে ডেয়ারি মিল্ক, তোর জন্য ও ছুটে ছুটে আসছে ওর বাবার কাছে। ওর বাবা দোকান গিয়েছিল, কি কিনে এসেছে দেখি। কাজু, বাদাম, এটা তো আমার ফেভারিট, অনেকবার বলেছি। বিস্কিট, আচ্ছা দোকানে সবকিছু জিনিস নিতে গিয়েছিল। এটা তেজপাতা, এটা কালকে ঘুগনি বানাবো সকালে। বিস্কুট, কফি, কফিও শেষ হয়ে গেছিল। আর এটা কি, এটা মুগ ডাল, এটা খেতে খেতে খুব সুন্দর। বেসন, গোটা জিরে, এখানকার জিরে খুব সুন্দর। চলুন দুটি বাদাম খাই, তারপর বানাবো। এই যে এখানে পেঁয়াজ কাটছে ও। বাবুসোনা এত বদমাইশি করছে না, করতে দিচ্ছে না, তো ও বললো আমি করে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে কুচিয়ে নিচ্ছে, তারপর বেসনটা রেডি করবে। এই যে অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিল, পরিমাণ মতন লবণ, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে সর্ষের তেল। খাবার সোডাটা অল্প করে দিয়েছে, ওই জন্যই সর্ষের তেল দিচ্ছে। আজকে রাত্রের মেনু হচ্ছে গরম গরম পেঁয়াজি, গরম গরম ডিমের অমলেট, আর ডাল আছে দিনের বেলায়। বেশ দারুণ খেতে লাগবে। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছে। এই দেখুন, ঝাল ঝাল করে হবে, খুব সুন্দর খেতে লাগবে। এসব জিনিস একটু ঝাল ঝাল ভালো লাগে গরম গরম। এখন ভালো করে ব্যাটারটা বানাবে। এখানে হচ্ছে গরম গরম ডিমের অমলেট, এরকম ভাবে বানাচ্ছে দেখুন। বাবুসোনার বদমাইশি শেষ নেই। এটা অমলেট নয়, এটা পোচের মতন করা হচ্ছে আর কি। তো গরম গরম ভালো লাগবে, তো করে নিই। চলুন বাবুসোনাকে খাইয়ে দিই। এই যে দেখুন, ও বানিয়ে নিচ্ছে।
ও খুব সুন্দর বানায় এগুলো। প্রথমে একবার এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে, তারপর আবার এগুলো মানে ভেতরটা তো একটু কাঁচা কাঁচা থাকতে পারে, এগুলো আবার এই যেরকমভাবে চেপটে নিচ্ছে। তো ভেতরটা মানে কাঁচা থাকলে সেগুলোও ভাজা হয়ে যাবে। তো তারপরে আবার একবার তেলে ভেজে নেবে। খেতে খুব সুন্দর হয়েছিল। আর ও করছে, আমি বাবুসোনাকে খাইয়ে নিলাম। 9:30 তো বেজে গেছে। বাবুসোনা 9:30টায় খাই। আর বাবুসোনাকে খাওয়ানো হয়ে গেলে আমরা গরম গরম তাড়াতাড়ি খেয়ে মানে গরম গরম খেতে পারবো। কারণ এইসব জিনিস একটু গরম গরম না খেলে ভালো লাগবে না। গরম ভাত আর গরম ডিমের মানে পোচ, আর হচ্ছে গরম গরম এই যে পেঁয়াজি, আর ডাল আছে, আলু মাখাও একটু করা হয়েছিল। খুব সুন্দর হয় এগুলো খেতে। ও ভালো বানাতে পারে, আমার থেকে ও ভালো বানায়। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ডিনার করব। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, টাটা, গুড নাইট। দেখাবি নতুন আবার একটা ভিডিও নিয়ে। বাই।